যেই না গৌর হরি এলো কি হলো জানো? শান্তিপুর শান্তিপুর এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া নিতাই গৌর হরি হরি গৌর হরি ভক্তদেরকে নিয়ে নাম সংকীর্তনে মেতেছে। সোনার বরণ গৌর যখন নাম গাইছি আর নৃত্য করছি, মুগ্ধ হয়ে ভক্তরা সব দর্শন করছে। আর নাম গাইতে গাইতে এমন সময় এমন মেতে গেছে, সবাই এত মেতে গেছে নামে, আনন্দে সমাত্মাহারা হয়ে গেছে। হঠাৎ করে এমন আত্মারা হয়ে গেছে বাবা, এত আনন্দের মাঝখানে হঠাৎ করে একজন এসে বলছে, এই দাঁড়া, বন্ধ করো। ওমা, এই যে আজকে নাম চলছে, এত সুন্দর নামের সংযোগ, যদি কেউ এসে বলে এইসব চলবে না, বন্ধ করো, ভালো লাগবে? ওমা, ভালো লাগবে যদি বন্ধ হয়ে যায়? ভালো লাগবে না। এখন ভাবো তো, আমরা তো সবাই ভক্তরা, সঙ্গে যদি মহাপ্রভু থাকে আর সেই নাম যদি বন্ধ হয় কেমন লাগবে? কিন্তু জানতে হবে কে থামিয়ে দিল, কে বন্ধ করে দিল? স্বয়ং আমার গৌর হরি। যে নাম গাইতে ভালোবাসে সে আজকে নাম সব বন্ধ করে দিয়েছে। শ্রীবাস ঠাকুর করো জোরে এসে দাঁড়িয়েছে, দয়াময় কি হলো তোমার, তুমি বন্ধ করে দিলে কেন? কিছু হয়েছে? গৌর হরি হাসছে। হাসছো? যে নাম গাইতে বলে সে নাম থামিয়ে দিলে সবার মন খারাপ, আর তুমি হাসছো? শ্রীবাস, শ্রীবাসের গলা জড়িয়ে ধরেছে। তোমার কাছে না আমার একটা প্রশ্ন আছে, জানো? প্রশ্ন? হ্যাঁ গো, প্রশ্ন আছে। হাসালে তো গৌর হরি, যখন জগৎবাসী প্রশ্নের উত্তর খুঁজে পায় না, যার কাছে আসে সেই আজকে বলছে আমার কাছে নাকি প্রশ্ন আছে। আচ্ছা বলো দেখি কি প্রশ্ন? এই যে শোনো না, শোনো না, আমার একটা প্রশ্ন আছে, শোনো। আরে কি প্রশ্ন বলো? এই যে শ্রীবাস, তোমরাই তো বলো। কি বলি? আরে বলো, তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো। আমি নাকি হইল ব্রজের কানাই, আমি নাকি ব্রজের কানাই? হ্যাঁ গো, গৌর হরি ব্রজের কানাই তো নাকি? বলি গৌর হরি ব্রজের কানাই, ঠিক তো? একদম ঠিক তো? কি গো বাবারা কি বলেন, ঠিক তো? বলে হ্যাঁ ঠিকই তো বলি। তাহলে এবার বলো, কোথায় আমার দাদা বলাই? বলো বলো বলো। আমি নাকি ওই না বোঝে কানা? বলো বলো, কোথায় আমার দাদা এবার বলো, কোথায় আমার দাদা বলাই? আমি নাকি ওই না বোঝে
যারে অদরে শনে আমি প্রাণে প্রাণে মোহরে অদর্শনে আমি প্রাণে মোরে যারি অদর্শনে ওগো আমি প্রাণে মরি যারি অদর্শনে আমি প্রাণে মরি আমি যদি ব্রজের কানাই হই বা বলো আমার বলরাম কোথায় বলরামকে ছাড়া তো আমি প্রাণী মরে যাচ্ছি আমি থাকতে পারছি না তাহলে মা আস্তে আস্তে। গৌর হরির একটা দাদা ছিল যার নাম কি বললাম কি বললাম ঠিক মনে রেখেছি কি বললাম বিশ্বরূপ। এখন আমাদের প্রশ্ন হলো গৌর হরির দাদা যদি বিশ্বরূপ হয় তাহলে গৌর হরির সঙ্গেই তো দাদা থাকে তাহলে তো ভেবে নেবে ওই তার দাদা তার মানে বিশ্বরূপ গৌর হরির সঙ্গে নেই এই প্রশ্ন থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম তাহলে এই উত্তরটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে গৌর হরি প্রশ্ন করছে আমার দাদা কোথায় তার মানে বিশ্বরূপ সঙ্গে নেই তাহলে বিশ্বরূপ গেল কোথায় এখানে কিন্তু প্রশ্ন রয়ে গেল প্রথমে আসুন গৌর হরি যে ব্রজের বলরামকে খুঁজছে আমি কি কানাই হই বলাই কোথায় সেই বলাই কোথায় এলো সেটা আমরা জানবো শাস্ত্রে বললেন রাড়ে দেশে নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে রারে দেশনা একই চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ শুক্লা ত্রয়োদশী জনমিলা হল রে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী দেখো দেখো জনমেলা হলো ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে রাধেশ নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধরে আসুন প্রত্যেকটা শব্দের অর্থ আমরা জানবো প্রত্যেকটা শব্দের মধ্যে সব লুকিয়ে আছে তখনকার দিনের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে আমার নিতাইদের সমস্ত কিছুই এই কটা কথার মধ্যেই সব লুকিয়ে আছে বীরভূম জেলা মামা গৌর হরি কোন জেলায় এসেছে গো নদিয়া জেলা আর আমার নিতাই চাঁদ কোথায় এলো কোন জেলা কি বললাম এখানে আচ্ছা মাইরা কি বোবা না বাড়িতে বাবা খেতে টেতে দেয়নি নাকি না বাবার সঙ্গে বাবার সঙ্গে কি জ্বালা কীর্তনে আসার সময় কীর্তন শুনতে আসবে তখন ঝগড়া করে আসছো ঝগড়া করে এসেছো মন খারাপ হরিব কি অবস্থা শোনো মা খিদে পেয়েছে মানে যার যা হয়েছে সেগুলোই হরি বল মা কোন জেলা বললাম বীরভূম জেলা তাহলে দেখো কত দূরত্ব একই জায়গা নয় বীরভূম জেলা গ্রামের নাম এক চক্রাগ্রাম পিতার নাম হারাই পণ্ডিত মাতার নাম পদ্মাবতী আসুন কোন দিন জানা যায় শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী তার মানে কোন দিন ওমা
মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়, যার নাম কি নাম? মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়, কি নাম ঠাম্মা? ভীম একাদশী। হ্যাঁ, ভীম একাদশী। তা একাদশীর পরের দিন কি হয়? দ্বাদশী। দ্বাদশীর পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। শুধু ত্রয়োদশী নয়, এই নিত্যানন্দ ত্রয়োদশী দিদি আমার নিতাই চাঁদের আবির্ভাব পালন করো। পালন করো? করো না। 25শে ডিসেম্বর পালন করো। হ্যাঁ, অনুষ্ঠানটা কি ওই দিনটা? কি উপলক্ষে? 25 ডিসেম্বর কি রে? যিশু কি? যিশু খ্রিস্টের জন্মদিন। যিশু খ্রিস্ট কোন ধর্মের? তুমি কোন ধর্মের? সনাতন ধর্ম। সনাতন, সনাতন, আদি অনন্ত। কোন ধর্ম ছিল না, সনাতন ছিল। কোন ধর্ম থাকবে না, সনাতন থাকবে। এত বড় ধর্মের একটা মানুষের গর্ব হয় না? পরের কাঁচা ধরে টানাটানি করতে লজ্জা করে? আমরা সনাতন ধর্মের মানুষ বাবা, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি, গৌর হরির আবির্ভাব তিথি পালন করো। জানো গৌর হরির আবির্ভাব তিথি কবে? তুমি সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মে আমার গৌর হরির আবির্ভাব পালন করি, রজন করি। ভাবো ভাবো, কবে ভাববে? ভাবার সময় পেরিয়ে যাচ্ছে। ভগবান মাথা দিয়েছে ভাবার জন্য। যেমন পাকা পড়ে থেকে থেকে জং ধরে যায়, ইলেকট্রিকের যন্ত্র আর চলে না, আমাদের বুদ্ধি পড়ে পড়ে জাম লেগে গেছে, আর চলবে না কিছু। কেমন জাম লেগেছে বলবো? মানে আমাদের বুদ্ধি কেমন জাম লেগেছে, এটা ছোট প্রমাণ দিবে। আবার শোনে, বাঘ কি প্রাণী? এই বাঘ মাংসাশী প্রাণী। হরিণ কি প্রাণী? তৃণভোজী প্রাণী। মানুষ কি প্রাণী? বায়োলজি যারা পড়েছে জিজ্ঞেস করবেন মানুষ কি প্রাণী? শাকাহারী। তাই তো? অদ্ভুত একটা বিষয় দেখুন বাবা, যিনি পড়াচ্ছেন শাকাহারী, মাস্টার তো পড়াচ্ছে মানুষ শাকাহারী পড়াচ্ছে, তো সে নিজে সর্বভূত, তাহলে কি পড়াচ্ছে? তাহলে বুদ্ধিতে জাম জানা আছে। যে ছাত্র লিখছে হ্যাঁ মানুষ শাকাহারী, উত্তর লিখলো ঠিক দিল, যে উত্তর লিখলো সে তারও মাথায় ঢুকছে না ব্যাপারটা। যে ঠিক দিচ্ছে তার মাথায় ঢুকছে না ব্যাপারটা। ছোটবেলায় বই পড়ানো হচ্ছে, ছোটবেলায় হিংসা করিও না, মিথ্যে কথা বলিও না পড়ানো হচ্ছে। ওই শিক্ষক মশাইরাই যখন আবার কলেজ লেভেলে যাওয়া হচ্ছে, একটু বড় হচ্ছে, তখন বলছে আমার নোটস কিন্তু কাউকে দিবি না, চাইলেও দিবি না, বলে বলে নেই। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সনাতন ধর্মের মানুষ বাবা, প্রণাম করি আমরা মানুষকে, আমাদের সংস্কৃতি প্রণাম করি। আমরা বিশ্বাস করি সব মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। এখন বাবা এই প্রণাম করা ছাড়ো, পা লেগে গেল বলে কি বলে মডার্ন হও, অসুবিধা নেই, নিজের সংস্কৃতিকে ভুলে নাও। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের সংস্কৃতিটাকে মুছে ফেলো না। বলে না আগেকার মানুষ সব কুসংস্কারে বিশ্বাসী, এখন বিজ্ঞানের যুগ, কুসংস্কার কিছুই কুসংস্কার নয়। কিছুই কুসংস্কার নয়, সবই আছে, শুধু তুমি মানো না। জীবনটা অনেক পাল্টে যাবে যদি আমরা মানতে পারি, জানতে পারি। কিন্তু কি করে মানবো জানবো বাবা? জেনেও তো না জানার ভান করে বসে আছে। এই যে এই যে বাবা ফোনের ব্যবস্থা দেখো কি অবস্থা। আগেকার মায়েরা ছেলেদেরকে যখন খাওয়াতে বসতো কত মেরে ধরে ঘুরে খাওয়াতো, ফোনটা রেখে দিয়ে মাও দেখতো
দিচ্ছে, ছেলেও দিচ্ছে, চলো খাওয়া দাওয়া। এখনকার বাচ্চারা এমন হয়ে গেছে, চলো ফোন দিয়ে দাও, চুপচাপ বসে আছে, না দাও তো চিৎকার করে পাঠিয়ে দিচ্ছেন। মাও সেরকম হয়ে গেছে, চলো নিয়ে নাও। অনেক বাকি আছে বাবা। এই যে কীর্তন শুনতে এসেছো মায়ের, আগেও তো শুনেছো আশ্রয় করতে হয়, কি জানা আছে? তোমার জানা আছে গুরুচরণ আশ্রয় করতে হয়, গলায় তুলসীর মালা পরতে হয়, জানা আছে? তো পরনি কেন? জানি তো করতে হয়, তবু করবো না, করবো না। তা যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে তাকে কি করে বোঝাবে? গৌর হরির আবির্ভাব তিথি দোল পূর্ণিমা, নিতাই চাঁদের আবির্ভাব তিথি কি বললাম? নিত্যানন্দ ত্রয়োদশী, ভীম একাদশীর একদিন পর জেনে নিলেন, এবার বাড়িতে গিয়ে পালন করো। কি করে পালন করতে হবে? যারা একাদশী পালন করে, বছরে 25টা একাদশী, অনেকে আছে সবগুলো পালন করে, আবার অনেকে আছে বিশেষ 4টে একাদশী পালন করে। ভীম, পার্শ্ব, শয়ন, উত্থান। যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করে তাদের চরণ ধরে অনুরোধ, এই দুটো দিন একাদশী রূপে পালন করবেন। যারা করেন না, আমি চরণ ধরে বলে যাই, চরণ ধরে নিবেদন করে যায়, এই দুটো দিন অন্তত খুব কম করে নিরামিষ আহার সেবা করবেন। জানেন না এই দুটো দিন আমাদের সনাতন ধর্মী মানুষদের কাছে কত বড় দিন। এই দিনে, এই তিথিতে আমরা আমাদের ভাগ্য আকাশে নিতাই গৌরের মতো দয়াল হরিকে পেয়েছি। এটা আমাদের সৌভাগ্যের দিন, এটা আমাদের গর্বের দিন, এটা আমাদের আনন্দের দিন, ছাই পাশ খাওয়ার দিন নয়। মানো হরি হরি যতই বলো না, হরি কানে কম শুনে তাই সারা দেয় না। সাধনা করলে তো আসবে। যাওয়ার সময় বলে যাচ্ছে, ঠাকুর ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরিতে যেন পাশ করে যাই, চাকরিটা হয়ে যায়, 50 কেজি বাতাসা হরি লুটে দেবো, চলে এরার সময় চাকরিটা হয়। তোমাকে বলেছিল বলে হয়নি, অন্য মন্দিরে যাবো, তোমার কাছে আর আসো। 50 কেজি বাতাসার লোভ দেখি 50,000 টাকার চাকরি ছেড়ে নেওয়া। যাকে লোভ দেখাচ্ছ, ভাবো কাকে লোভ দেখাচ্ছ। লোভটা তার ওই বাতাসাই নেই, আছে তোমার ভক্তিতে। শুধু একটু চোখের জল দিয়ে ডাকো, তোমার কি প্রয়োজন, কখন প্রয়োজন সে ঠিক জেনে বসে আছে। তোমার কখন কি লাগবে সেটা তার থেকে ভালো কেউ জানে না। আর অসময়ে যদি তুমি পেয়ে যাও, অসময় যদি তুমি পেয়ে যাও, দশাটা কিরকম হবে? অসময় পেয়ে গেছে, অসময় দিয়ে দেওয়া হয়েছে। বড় হলে দেওয়া উচিত ছিল, ছোটবেলায় পেয়ে গেছে, বিগড়ে গেছে। হরি বল, হরি বল। ও মা শোনো, এক ব্যক্তির কথা শোনো। এক ভিখারি, ভক্ত কিন্তু ভিখারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, খুব কষ্ট করে তার সংসার চলে, খুব কষ্ট। এত কষ্ট করে সংসার চলে, তার কষ্ট আর দেখা যাচ্ছে। লক্ষ্মী দেবী উপরে বসে বসে দেখে প্রভুকে বলছে, তোমার কি এতটুকু মায়া দয়া নেই? তোমার ভক্ত এত কষ্ট করে, তুমি কি তাকে একটু সাহায্য করতে পারো না? লক্ষ্মী, যার ঠিক যে সময় পাওয়ার জন্য উপযুক্ত সময়, সে ঠিক সেই সময় পেয়ে যাবে। তার আগে তুমি যতই দৌড় ঝাঁপ করো না কেন, পাবে না। আমাকে বোঝাতে এসো না, আমি জানি না, তুমি তাকে সাহায্য করে দাও, ব্যাস আমি বুঝে নেবো তারপর কি। আরে কি সাহায্য করবো? ওর এখন কপালে নেই, ও পাবে না। আচ্ছা পাবে না তো, অত কিছু তোমাকে জানতে হবে না, তুমি আমার কথা মতো কাজ করো। আচ্ছা বলো কি করবো? লক্ষ্মী দেবীকে বোঝাতে হবে যে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা তুমি বলো কি করবো? একটা বড় টাকার বস্তা সামনে ফেলে দিলে, কি গো মা, সাহায্যটা ভালো হবে না? আচ্ছা ঠিক আছে তাই করি। ভগবান একটা টাকা ভর্তি বস্তায় ভিক্ষুকের কাছে, ফাঁকা রাস্তা দিয়ে দুপুরবেলা হেঁটে হেঁটে যাচ্ছে, ফাঁকা রাস্তা দুপুরবেলা, কেউ কোথাও নেই, সামনে বস্তাটা ফেলে দিয়েছে। এখন ভিখারি যা পেয়েছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছে আর চিন্তা করছে, সারা দিন ভিক্ষা করি, কি বা পেলা, কিভাবে আর এতদিন চলবে?
এখন আর কেউ ভিক্ষা দিতেই চায় না। আচ্ছা, আমি সুস্থ মানুষ, ভিক্ষা করি, কেউ ভিক্ষা দিতে চায় না। আমি যদি অন্ধ সেজে ভিক্ষা করতে পারি তাহলে সবাই দেবে, কিন্তু আমি তো অন্ধ নই। তাহলে অন্ধ হলে তো প্র্যাকটিস করতে হবে। তাই এই রাস্তাটা ফাঁকা আছে, কেউ কোথাও একটু অন্ধ হয়ে হাঁটা চলা করা একটু প্র্যাকটিস করে নেওয়া যায়। বাবা চারিদিক চলে এলো চোখ চেয়েছে, যেইখানটায় টাকার বস্তাটা পড়ে আছে ওই টাকার বস্তার পাশ দিয়ে চলে গেল, তার আর পাওয়া হলো না। নিতাই গৌর হরি হরি। পেছন থেকে যে আসছিল সে তুলে নিয়ে চলে গেল। দেখলে তো লক্ষ্মী, অপেক্ষা ধৈর্য ধরো, এই দাও ওই দাও সেই দাও চেয়ে চেয়ে দুমদুম লাফালে হবে না বাবা। তোমার সঙ্গে কি হবে সেটা আগে থেকে লেখা আছে, ভাবা আছে। তুমি যা ভাববে ছোট ভাববে, সে যখন ভাবে অনেক মহৎ ভাবে। এটাই গৌর হরি হরি। তার দুটো দিন কিন্তু পালন করতে হবে। তা বাবা দেখতে দেখতে এই যে পদ্মাবতী আর হারাই পণ্ডিতের বহু দিনের সংসার, কিন্তু কোনো সন্তান নেই। হে গোবিন্দ, তোমার সেবার জন্য আমায় একটা সন্তান দিও। ভগবানের কাছে প্রার্থনা করে বহু বছর কেটে গেছে, সন্তান নেই। দেখতে দেখতে গৌর গোবিন্দকে পায় মা গর্ভবতী হয়েছে। আর গর্ভবতী হয়েছে, ধীরে ধীরে গর্ভের মধ্যে বেড়ে উঠছে সন্তান। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না পূরণ হয়েছে কি হলো গো, আজ শুভ দিনে শুভ ক্ষণে ও মা, আমার নিতাই চাঁদের আবির্ভাব হচ্ছে। টুলু ধনি না উলু ধনি উলু ধনি, আজ জনম লভে, আজ শুভ দিনে শুভ ক্ষণে। জানো তো পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলো ধনি, আনন্দ আর ধরে না, উলো ধনি উলো ধনি, ওই না ঘরে ঘরে সম্পদ ধনি, আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধনি, নিতাই গৌর হরি হরি গো। ঘরে ঘরে উলো ধনি, আনন্দ ধরে না। চলুন বাবা, এবার ওই যে পদটা গিয়েছিলাম তার আরেকটি শব্দের বিশ্লেষণ এবার হবে। রাঢ় দেশ বলেছিলেন, রাঢ় দেশ নাম এক চক্রগ্রাম হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মমেলা হলধরে। হলধর শব্দটা বাকি আছে আর রাঢ় দেশ শব্দটা বাকি আছে। রাঢ় দেশ শব্দের অর্থ কি? যে অঞ্চলে বৃষ্টিপাত হয় না, চাষাবাস হয় না, মাটি রুক্ষ মাটি, শুষ্ক এলাকা, সেখানটাকে বলছে রাঢ় দেশ। তাহলে বাবা এখান থেকে আমরা পরিষ্কার প্রমাণ পেতে পারি যেই সময় নিতাই চাঁদের আবির্ভাব হয়েছিল বীরভূমের ওই এলাকায় চাষবাস হতো না। আর চাষবাস না হলে কি হবে গো? দুর্ভিক্ষ দেখা দেবে, অনাহার দেখা দেবে, ঘরে ঘরে চিৎকার। যে না নিতাই চাঁদ এলো, কি হলো গো? চৈতন্য ভাগবতে বলছে, সেই হতে রাঢ় দেশ সর্ব সুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সাগর। সব দূর হতে শুরু করলো, আর দুর্ভিক্ষ নয়, ধীরে ধীরে সব দূরে চলে যাচ্ছে। চলো, সন্তানের তো জন্ম হয়ে গেছে। এই দিদি, পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? ও মা, দেখতে যাবে? চলো দেখে আসি। ও মা, কি সুন্দর দেখতে! সবাই দেখছে, কার মতো দেখতে গো? দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে? গৌর হরিকে। দেবতাদের মধ্যে সবথেকে দেখতে সুন্দর কাকে? শিব ঠাকুর, শিব ঠাকুর। ই বাবা, শ্যাম্পু করে না? আমার শিব ঠাকুরকে ভালো দেখতে, ভালো জামা কাপড় পরে না, ছাই বর্ষ মাকে, হ্যাঁ, আবার কোমরে একটা বাঘ ঝাল জড়িয়ে রেখেছে, যেটা বেল্ট করে পড়ে আছে তার কোনো গ্যারেন্টি নেই। নাকে নাকে
নাকি ভালো লাগে। তা বলো মা, আমা সব থেকে সুন্দর দেখতে কাকে গো? হ্যাঁ? কৃষ্ণকে পছন্দ বলি হারি, গায়ের রংটা দেখো তাও ভালো ভালো। কালো তো কালো হোক, আহা হা, এখন বলছে কালো হোক ভালো, আর বিয়ের সময় বলেছিল ছেলে কালো চলবে। বলো বলো, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? ওই যে সকলের মামা। সকলের মামা কে গো? হ্যাঁ, চন্দ্র, চন্দ্র দেবতা। বলেন আরে চাঁদ বানাবো কেন বলে? আজকে যে ছেলেটার জন্ম হয়েছে না, বলছে চাঁদ ও লজ্জায় মুখ লুকায়। ভাবো, চাঁদ, চাঁদ হচ্ছে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে, সেও লজ্জায় মুখ লুকিয়ে নিয়েছে। কত সুন্দর দেখতে। এখন বাকি প্রসঙ্গে গুলো আসে। কৃষ্ণ বলছিলেন না সে ভগবান, আমি বলেছি দেবতা, দেবতাদের মধ্যে আর ভগবানকে মিলিয়ে ফেলে। আর যারা ভোলানাথ বলেছিলেন দেবাদি দেব, দেবতাদের দেব, তারা ব্রহ্মা সৃষ্টিকর্তা। বাইকেও পছন্দ করবে না, বলছে বয়স টয়স হয়ে গেছে। তামা এত সুন্দর দেখতে, সবাইকে নজর দিচ্ছে। এখন কি করা যাবে? সবাই বলছে কি সুন্দর দেখতে, নজর দিচ্ছে, কি করবে গো? কালো টিপ যাও দিয়ে দিয়ে এসো। মা কি করেছে? আঁচল দিয়ে ঢেকে রাখছে গো, সরিয়ে নিচ্ছে। আরে সবাই বলছে অনেকদিন পর সন্তান হয়েছে, আদরে ছেলে হয়েছে, শুধু ঢেকে নিচ্ছে। পদকারটা এক পাশে দাঁড়িয়ে হাসছে আর বলছে মা, যে জগৎ জনার দাঁড়ে দাঁড়ে ঘুরবে বলে এলো, তাকে তুমি আঁচল দিয়ে ঢেকে রাখো। তাই গৌর হরি বল। এই হচ্ছে আমার মা। ছেলে যত বড়ই হয়ে যাক না কেন, মায়ের কাছে সে ছোটই আছে। যতই জ্ঞানী হোক না কেন, মায়ের কাছে ছেলে বোকাই আছে। সব কাজে ছেলে ভালো, সবাই বলে বাবা ছেলেটা কি ভালো, সব কাজ পারে। তবুও মা বলবে ছেলেটা যে কি করবে, এখন হাতে তুলে খেতেই জানে। এই হচ্ছে মা। যাই হোক, ছেলে তো হয়েই গেল, না ভালোই হয়েছে। এবার একটা নাম রাখো। সন্টু, সন্টু, সন্টু। আমার নামটা পছন্দ হয়েছে তোমাদের? পছন্দ হয়নি? এটা তোমরা তাহলে একটা নাম বলো। ছোট নাম, ছোট নাম, বড় বড় নাম ডাকতে পারবো না, ছোট ছোট নাম রাখো। শম্ভুনাথ অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট নাম দাও। পাপাই। পাপা। এখন মানুষ শর্টকাট চায় না বাবা, তাই ছোট ছোট নাম রাখতে হবে। আর শর্টকাট করতে 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 এমন হয়ে গেছে, এখন গোবিন্দের প্রতি প্রণামটা হয়ে দাঁড়িয়েছে। একটু দেখাও, একটু দেখাও, দেখি দেখি ওদিক থেকে কেউ একটু দেখাও। আমার একটু শর্টকাট প্রণামটা দেখাও। করতে যখন লজ্জা করে না, দেখাতে লজ্জা কিসে? দেখাও। নাকের ডগায় ঠেকে গেছে, আর উঠবে না। হরি বল, হরি বল। ওইসব লোক দেখানো ভক্তি করে কোনো লাভ নেই। ভগবানের প্রতি প্রণাম এখন এক আঙুলে বন্দী। গোবিন্দ যদি জানতো তাকে এক আঙুলে প্রণাম করা হয়ে যাবে, একটা হাতই বাদ দিয়ে দিয়ে এক হাতে কাজ হয়ে যাচ্ছে, তো দু হাত দিয়ে কি? সত্যি মানুষের কি মানসিকতা। ভগবানকে একটু ভক্তি করব, দুটো হাত দিয়েছে একটু প্রণাম করব, তা না এক আঙুলে। এখন যে প্রথম দেখবে, যে জানে না, সে চিন্তা করবে কি হলো, লোকটা পাগল, না হাতের আঙুলের সমস্যা আছে, না ব্যায়াম করছে, না কি করছে, বোঝা বড় মুশকিল। আপনি এবার আমাকে বলবেন ও মা, বড় বড় কথা বললে হবে না। ওই আমার বাড়ি থেকে অফিস যাওয়ার পথে 10টা মন্দির পড়ে, নেমে নেমে প্রণাম করতে করতে অফিস থেকে বাড়ি ফেরার সময় হয়ে গেছে। এটাও ঠিক। কি করতে হবে? মাথাটা নত কর, ভগবানের কাছে নত স্বীকার করলেই হবে। লোক দেখানো আঙুল দেখলেই লাভ। চলে যাও বৃন্দাবনে, গিয়ে দেখো বৃন্দাবনে যত গাছে ফুল হয়ে আছে সব মাথাগুলো নিচে দিকে। গাছ মাথা নত করে দিয়েছে, আর তুমি তো মানুষ, তুমি কবে মাথা নিচু করো? বৈষ্ণব দেখিয়া যে বা না নয় মাথা হাড়ির
কোদালে তার কাটা যায় মাথা। কোথায় লেখা আছে? বৈষ্ণব বন্দনায় যত থেকে যত দামি বই পারেন কিনে নিন, দেখান কোথায় লেখা আছে। বৈষ্ণব বন্দনায় লেখা নে। তাহলে গাই গাই কোথাও না কোথাও থেকে তো পাওয়া হয়েছে, এমনি এমনি তো পাওয়া যাবে। চাণক্য নাম শুনেছ? কৌটিল্য অর্থশাস্ত্র যার কৌটিল্য, চাণক্য শ্লোক, চাণক্য নীতি, কৌটিল্য নীতি বই কিনে নাও। কাল নাম চাণক্য, কূটনীতি মানে মানুষটা ভালো ভালো নয়, তাই তার নাম হয়ে গেছিল কৌটিল্য। তবুও সে লিখছে বৈষ্ণব দেখে আজ বানানো আয় মাথা, হারির কোদালে তার কাটা যায় মাথা। ভাবা লাগে হৃদয়ে কত বৈষ্ণবের প্রতি ভক্তি থাকলে লাইনটা লেখা যায়। কবে নিচু করবে? আরে মানুষ দেখে তো করি না, হ্যাঁ ভগবানকে দেখেও করি। তো বাবা আজকে ছেলেটার নামকরণ করা হবে কিনা? যখন আমাদের আদরের সন্তানরা জন্মগ্রহণ করে আমরা তাদের আদর করে নাম রাখি সোনা, হিরে, মানিক, রতন, তাই তো? আমরা দামি গ্রহরত্নের নামে নামকরণ করি। রতন যেমন মূল্যবান, সন্তানটাও আমার কাছে মূল্যবান। আজকে দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ করা হবে। কি নাম? গ্রহরত্ন, সোনা দানা, ধন সম্পত্তির পরিচালক কে? আরে ভগবান তো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কি টাকা পয়সা চাই না? টাকা পয়সা হিসাবপত্র কে রাখে গো? অর্থমন্ত্রী। তা ভগবানের অর্থমন্ত্রীর নাম কি? কুবের। কি না? কুবেরের ধন হবে না? কুবের হচ্ছে সব গ্রহরত্নের পরিচালক। যদি কেউ কুবেরকে সন্তুষ্ট করতে পারে, কেউ তার কোনোদিন অর্থের অভাব হবে না। আজকে ছেলেটার নাম রাখা হয়েছে কি নাম গো? কুবের। দেখতে দেখতে বাবা মায়ের আদরের ছেলেটা বড় হয়, 12 বছর বয়স হয়ে গেল। আর বাবা ছেলেটা হয়েছে একটু অন্যরকম, আর 5টা বাচ্চার মতো নয়। মায়ের চিন্তা পড়ে গেছে ছেলে কেন অন্যরকম। একটা মাত্র ছেলে, তাও আবার বাঁকা স্বভাব। কিরকম? ডুগডুগি বাজিয়ে খেলা দেখাতে আসে, বাচ্চারা ছুটে যায়, কুবের ঘর থেকে বের হয়। যদি কোথাও থেকে কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পায়, পাগলের মতো ছেলে ঘর ছেড়ে চলে যায়। লক্ষণ ভালো নয়। আজ সকালবেলায় উঠে মাকে বলছে, মা ও মা, কি হলো? আমি খেলা করতে যাব, বন্ধুরা এসেছে, আজকে আর যেতে হবে না, অনেক বেলা হয়ে গেছে। না না না, সবাই যাচ্ছে, আমিও যাব না। বললাম তো বসে ঘরে চুপ করে। আমার মনটা আজকে বড় করে ডাকছে, আজকে যেতে হবে না। সন্তানের যদি কোনো মঙ্গল হয় মা জানতে পারে, অমঙ্গল হলেও মা জানতে পারে মায়ের মন খুব ডেকে দিয়েছে। না না না, সবাই ডাকছে, আমি যাব। মা ছেলেকে ধরতে যাবে, আর এক দৌড়ে ছেলে ঘরের বাইরে। এই কুবের, ফিরে আয়, ফিরে আয়। আর ভয় নেই মা, শোনো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলতে বলতে ছেলেটা বন্ধুদেরকে নিয়ে চলে এসেছে। মা, এই কুবের, এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে, দেরি করলে হবে না, চল খেলা শুরু করি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর আগে কি খেলবি ঠিক করতে হবে। কি খেলবি বল? এই শোন না, আজকে একটা নতুন খেলা খেলবি। কি খেলা রে? নামের খেলা খেলা। সেটা আবার কি রকম হবে? এই দেখ, নিয়মটা কি রকম বলে দিচ্ছি। নিয়মটা হলো গিয়ে তালে তালে করতালি দিতে হবে, এটা হচ্ছে প্রথম নিয়ম। আর আমি যা বলবো আমার সঙ্গে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, দেরি করে লাভ নেই। কুবের, তুই বলতে শুরু কর, তোর শুনে শুনে আমরাও বলবো। নে, সবাই মিলে আনন্দে মেতেছে মা একসঙ্গে, আর করতালি দিচ্ছে, আর কুবেরের সঙ্গে তারাও গাইছে। প্রেমানন্দে মেতে হরি বলা। আমার তোমরা খেলবে না? হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলা। হরি বল, হরি বল।
বলি হারি ও তার তরঙ্গ ভারী তাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি এত প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি আবার প্রেম তরঙ্গে দিতে সাতার গোলক বিহারে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী ওমা বন্যা দেখেছো আজকে নামের বন্যা হয়েছে গো নামের বন্যা তরঙ্গ মানে কি গো বাবা ঢেউ দেখো সমুদ্র এলাকায় গেলে ছোটখাটো ঢেউ দিলে ভালো লাগে আর বড় ঢেউ দিলে সবাইকে ডুবিয়ে দেয় আর এই নামের ঢেউয়ের এত জোর দেখো একসঙ্গে এত জনকে ডুবিয়ে দিয়ে এক ঢেউ তাহলে ভাবতে পারছো কত শক্তিশালী ঢেউ আমার প্রেম তরঙ্গে এই প্রেমের ঢেউতে সাঁতার দিচ্ছে গোলক বিহারী কে গো কে সাঁতার দিচ্ছে গোলক বিহারী মানে কে বিহার করে গোলকে কৃষ্ণ মানে ভগবান কিন্তু কৃষ্ণ নয় গো আমার গৌর হরি কেন তিনি কৃষ্ণ তিনি রাম তিনি গৌর হরি কিন্তু ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম গাইতে কে কৃষ্ণ গৌর হরি আজকে গৌর হরিও সেই নামের প্রেমের তরঙ্গে সাঁতার দিচ্ছে আর গৌর হরি যখন নেমে পড়েছে প্রেম তরঙ্গে আর একজন থাকতে পারলো না সেও সঙ্গে নেমে পড়েছে সে কে গৌরার নিতাই তাই দেখো ও তার সঙ্গে আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল হরি বল হরি বল হরি বল সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতাল সাঁতার দিল হরি নামের বন্যা জেগে এলো প্রেমানন্দের হরি বল হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে নিতে হরি বলে হরি নামে বন্যা জেলো এমন বন্যা দেখি না উষুম শুকনাতে তলায় এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তোলা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলা আমার বন্যা দেখেছো বন্যা হলে কত ঘর বাড়ি ভেসে যায় কত মানুষ ভেসে যায় কিন্তু এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে দেখোনি দেখেছো এই তো দেখো জল আছে কত মানুষ তলিয়ে যাচ্ছে দেখে এসো মায়াপুরে কোনো জল নেই একটা হরিনামের বন্যায় কত মানুষ তলিয়ে যাচ্ছে ডুবলো নদের পুরুষ নারী আজকে এখানে পুরুষরাও ডুবেছে নারীরাও ডুবেছে নাম কোনো নামের বন্যা কোনো লিঙ্গ ভেদ রাখে না ডুবলো নদের পুরুষ নারী যাতে বিচার নাই তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি মন্দিরে আসতে পারবে না এমন কোনো নিয়ম নেই কোনো নিয়ম নেই দেখে সময়